নমস্কার। নতুন একটি হাতের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হাতটি ৩২ বছর বয়সের এক মহিলার, বেশ আনকমন হাত। সচরাচর এই ধরনের হাতের মানুষরা আমাদের কাছে আসেন না। ইনি মানুষের জন্য কাজ করতে চান। পলিটিক্সে গেলে সাফল্য পাওয়ার সম্ভাবনা কি আছে? এছাড়াও আর্টিস্টিক, ক্রিয়েটিভ, টিভি, মিডিয়া, সিনেমা এই সব বিষয়ের সাথে কম বেশি যুক্ত আছেন, কিন্তু বড় সাফল্য এখনও আসেনি। কবে থেকে আসার সম্ভাবনা আছে জানতে চান? প্রসঙ্গত বলে রাখি, এনার ফ্যামিলির প্রায় সবাই সরকারি বা স্থায়ী কর্মের সাথে যুক্ত, কিন্তু ওনার সেদিকে যাওয়ার ইচ্ছা কোনো দিনই ছিল না। ফ্যামিলির ট্র্যাডিশনের বাইরে সেলফ বা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনেই ওনার জেদ বরাবর। কেন এই রকম আনঅর্থোডক্স পলিটিক্স বা ফিল্ম লাইনে কেরিয়ারের চিন্তাভাবনা এলো, তার কারণও হাতের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করব। একটি হাত অনেক বড় জিনিস, সব কিছু আলোচনা করা সম্ভব হয় না। আমি মূলত কর্ম এবং অর্থভাগ্যকে ফোকাস করে আজ হাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। ওনার ডান হাত বা রাইট হ্যান্ডকেই প্রধান হাত হিসাবে বিচার করব, কারণ এমনিতেই আজকালকার যুগে পুরুষ মহিলার মধ্যে কর্ম বিষয়ে বিশেষ কোনো ডিফারেন্স নেই। আর ওনার প্রশ্নগুলো নিজের কর্ম অর্থাৎ পুরুষার্থ নির্ভরশীল। পুরুষার্থের হাত ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই ডান হাত। যে সমস্ত মহিলারা সম্পূর্ণ পর নির্ভরশীল হয়ে জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বাম হাতের প্রাধান্য বেশি থাকবে। হাতটিকে দেখতে গিয়ে প্রথমেই আমার চোখে পড়ল আঙুলগুলোর বেশের রেখা, অর্থাৎ প্রত্যেকটা আঙুলের উৎপত্তিস্থলের সংযোগ রক্ষাকারী রেখা একদম ধনুকের মতো। কোনো আঙুলের উৎপত্তিস্থল অনেকটা উঁচু, কোনোটার বেশ নিচু, এমন না। অনেকেই আমরা এটা ওভারলুক করে যাই, কিন্তু এটা খুব পজিটিভ একটা চিহ্ন। এদের জীবনের মধ্যে একটা ব্যালেন্স থাকে, যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে কাজ করে, সুযোগের সদ্ব্যবহার করে জীবনে এগোয়। পামের শেপ ওভাল বা ডিমের মতো। শারীরিক পরিশ্রমের তুলনায় মেন্টাল কাজ এদের পছন্দের। শিল্পীসুলভ, ক্রিয়েটিভ মানসিকতা, নতুন পরিবেশে নতুন মানুষের সাথে মিশতে সবসময় ভালোবাসবে। কাজের মধ্যে, চিন্তার মধ্যে নতুনত্ব খোঁজে। রাইটিং স্কিলও এদের ভালো হয়। বুড়ো আঙুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি দেখতে গেলে প্রথমেই চোখে পড়বে নিচের এই লজিক পোর্শন অত্যাধিক লম্বা, অ্যাবনর্মাল লম্বা বলা যায়। খুব ভালো প্ল্যানার, লজিক্যালি সবসময় কথা বলে, তর্ক যুক্তিতে এদের সাথে কেউ পেরে ওঠে না। ফিল্ডে গিয়ে কাজ করতে তেমন পছন্দ তবে এরা করে না। নিজের প্ল্যান মাফিক অন্যকে দিয়ে কাজ করাতে ভালো পারে। ভালো ম্যানেজার, প্ল্যানার, অ্যাডভাইসার যেমন এরা হতে পারে, তেমনই বড় লিডার, নেতাও হতে পারে। কারণ লিডার হতে গেলে যুক্তি, তর্কশক্তি ভালো থাকতে হবে, অন্যকে নিজের কথা অনুসারে কাজও করাতে হবে। তবে ওপরের এই উইল পোর্শন দুর্বল হয়ে গেছে, বেশ ছোট দৈর্ঘ্যের, মাংসলভাবও কম, যার জন্য এক্সিকিউশন করার ক্ষমতা কম থাকবে। প্ল্যান তো খুব ভালো করবে, কিন্তু বাস্তবে বা ব্যবহারে নিয়ে আসতে সমস্যা হবে। এই জিনিসটা এনাকে কাটিয়ে উঠতে হবে। বুধ পর্বত বেশ ডেভেলপড, ভার্টিক্যাল লাইনও স্পষ্ট রয়েছে, লম্বা লম্বা। বৌদ্ধিক ক্ষমতা, বুদ্ধিমাত্রা, বাণী, লেখনী শক্তি, বিশ্লেষণ শক্তি ভালো। বুধ রেখা বা মার্কারি লাইন ভাগ্যরেখা থেকে উঠছে, চলে যাচ্ছে বুধের আঙুলের একদম গর্ভ পর্যন্ত। খুব রেয়ার। বুধ রেখা একটু ভেঙে ভেঙে এগোলেও লক্ষ্য করুন কোনো জায়গায় কোনো গ্যাপ নেই, ওভারল্যাপ করছে রেখাটা।
এই রকম বুধ রেখা থাকলে তার মধ্যে প্রথম যে লক্ষণটা আসে, এরা বুদ্ধির প্রয়োগ সবসময় করে, অত্যাধিক বেশি চিন্তাশীল, সবেতেই বুদ্ধি খাটায়। যেহেতু এই রেখা ভাগ্য রেখা থেকে উঠছে, বুধের কাজ যার মধ্যে বিজ্ঞান, গণিত, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্সি যেমন আসে, তেমনি গায়ক, বক্তা, অভিনেতা, কমেডি লেখকরাও আসে। রবি রেখাও বেশ লম্বা, ভাগ্য রেখা থেকে সৃষ্টি হচ্ছে, চলে যাচ্ছে রবির আঙুলের নিচ পর্যন্ত। লম্বা রবি রেখা থাকলে ভিড়ের মধ্যেও আলাদাভাবে চোখে পড়ে, কনফিডেন্স, ফোকাস, লক্ষ্য স্থির, আত্মার কথা শোনে। এদের মধ্যে ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, মেধা, সামর্থ্য সাধারণের তুলনায় অনেক বেশি জানবেন। সেই জন্য সাফল্য, কৃতিত্ব, যশ, খ্যাতি, কীর্তির সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি এদের। আর যেহেতু রবি রেখা ভাগ্য রেখা থেকে উঠছে, তাই কর্মের মাধ্যমে সাফল্য, উচ্চ পদ, যশ আসবে। এই হাতের ভাগ্য রেখা নিয়ে আমি আলোচনা পরে করব। তাও দেখা যাচ্ছে যে ভাগ্য রেখা বেশ লম্বা, স্পষ্ট। লম্বা বুধ রেখা ভাগ্য রেখা থেকে উঠছে, বুধের আঙুলের গর্ভ পর্যন্ত চলে যাচ্ছে। লম্বা রবি রেখাও ভাগ্য রেখা উঠছে একদম রবির পর্বতের শেষ অবধি চলে যাচ্ছে। এটা একটা রাজযোগের কম্বিনেশান। ইনি যে কর্মেই থাকুন না কেন, উচ্চ পদ, বড় সাফল্য পাবেন ভবিষ্যতে, তা নিশ্চিত। শনিতে স্বতন্ত্র উলম্ব রেখা বা স্থায়ী ধনরেখা রয়েছে, অর্থের অভাবে কোনো দিন ভুগতে হবে না। আর শনিতে দুটো আড়াআড়ি রেখা আছে। নিচের যে স্পষ্ট গভীর আড়াআড়ি রেখাটা, এটা আসলে হেল্পিং হার্ট লাইন। আর উপরের হালকা আড়াআড়ি রেখা আসলে ভাঙা শুক্রবন্ধনী। শুক্রবন্ধনী ভাঙা থাকুক বা ফুল, শুক্রের শুভ গুণ যেমন কলা, শিল্প, কাব্য, সঙ্গীত, নৃত্য অর্থাৎ ক্রিয়েটিভ, আর্টিস্টিক ট্যালেন্ট, শিল্পী সত্তা ইত্যাদিতে মানুষকে গুণী করে। বৃহস্পতি পর্বতে ভালো ভালো চিহ্ন কিছু আপনাদের দেখাতে পারলাম না। বৃহস্পতিতে এখনও কোনো স্ট্রং রেখা বা সাইন এই মুহূর্তে নেই। সেই জন্যই হয়তো এই মুহূর্তে বড় সাফল্য, পরিচিতি নেই, ইচ্ছাপূর্তি হয়নি, স্যাটিসফ্যাকশান কম। কিন্তু সম্ভাবনা 100% রয়েছে। কারণ হলো বৃহস্পতি পর্বতের এই অ্যাপেক্স বা এই সেন্টারটা একদম ক্লিয়ার, স্পষ্ট, পর্বতের মাঝামাঝি জায়গায়। এটা ভালো বৃহস্পতির স্থায়ী চিহ্ন, কেউ ছিনিয়ে নিতে পারবে না। রেখা যে কোনো সময় তৈরি হতে পারে। শুভ চিহ্ন আপনারা জানেন হঠাৎ করে জন্ম নেয়, আবার হঠাৎ করে চলেও যায়। পর্বতও ডাউন, ফ্ল্যাট অবস্থা থেকে ভালো হয়ে যায়। কিন্তু এই অ্যাপেক্স বা সেন্টার কোনো পর্বতে ঠিকঠাক না থাকলে, পর্বত বা রেখা চিহ্ন যত ভালো থাকুক না কেন, 50%-এর বেশি ফল দিতে পারবে না। একজন সাধারণ সফল আর একজন চরম সফল মানুষের মধ্যে এটাই হলো মূল তফাৎ। এবং এই অ্যাপেক্স বা পর্বতের সেন্টার বুঝতে গেলে অভিজ্ঞতার দরকার পড়ে, ম্যাগনিফাইং গ্লাস লাগে। মঙ্গল এবং শুক্র পর্বত ঠিকঠাক আছে, বেশি কিছু বলার নেই। চন্দ্র পর্বত ক্রিয়েটিভ মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি কারোর নাচ দেখে
কপি করে একই রকম সুন্দর নাচছেন, তা শুক্র পর্বতের জন্য হয়। কিন্তু সেই নাচটাকেই আপনি নিজের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা দিয়ে তার মধ্যে নতুনত্ব নিয়ে আসছেন, তা শুভ চন্দ্র পর্বতের জন্যই হয়। তাই আর্টিস্টিক ক্রিয়েটিভ মানুষদের জন্য শুক্র চন্দ্র দুটো পর্বতই ভালো থাকা আবশ্যক। চন্দ্র পর্বতে দুখানা লম্বা লম্বা ট্র্যাভেল লাইন আছে, একটা ভাগ্যরেখার সাথে যুক্ত হচ্ছে। দূরস্থান, অন্য কালচার, বাইরে বা বিদেশে গেলেও ভাগ্যের সাহায্য বেশি পাবেন। আর আয়ুরেখা থেকে অনেকগুলো শাখা রেখা চন্দ্র পর্বতের দিকে চলে আসছে। এই রেখাগুলো যত স্পষ্ট হতে থাকবে তত ফরেন সেটেলমেন্ট বা বিদেশে স্থায়ীভাবে বসবাস, সেখানে কর্ম করার সুযোগ তৈরি হবে। হাতের মধ্যে এই কেতুর পর্বত, এনার হাতে কেতুর পর্বতে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমার চোখে পড়ল, কেতুতে অনেকগুলো শুভ চিহ্ন রয়েছে। কেতুতে স্বতন্ত্র ভি চিহ্ন রয়েছে। এই রেখাটা কিন্তু ভাগ্যরেখা না, বৃহস্পতি পর্বতের দিকে এই রেখাটা মুখ করে রয়েছে। এছাড়াও কেতুতে ওনার ফিস রয়েছে, তার সাথে সাথে বড় একখানা ত্রিভুজ চিহ্নও রয়েছে। কেতুতে যদি অনেকগুলো শুভ চিহ্ন থাকে, মনে করা হয় পূর্বজন্মের কোনো অসমাপ্ত কর্ম সম্পূর্ণ করার জন্য এরা পৃথিবীতে আসে এবং দেখা যায় পূর্বজন্মের কর্ম এদের স্মৃতিতে থেকে যায়। পূর্বজন্মের সেই কাজের জন্য প্রচুর পরিশ্রম সে হয়তো করেছিল, কিন্তু তা কমপ্লিট করতে পারেনি। সেই অসম্পূর্ণ কর্ম স্মৃতি বা মেমারি হয়ে বর্তমান জন্মে চলে এসেছে, যার জন্য এরা জন্মগত কোনো প্রতিভা নিয়ে জন্মায়। পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম বর্তমান জন্মে মেধা হয়ে চলে আসে। পারিবারিক বাধা সত্ত্বেও সেই কর্ম সম্পূর্ণ করার জন্য এরা ধাবিত হবেই, এবং সেই পথে গেলেই এরা দৈব অনুগ্রহ লাভ করে। তাই বলা হয় কেতুর শুভচিহ্ন দৈব অনুগ্রহে বা দৈব কৃপায় ভাগ্য বদলায়। কেন বদলায় আমরা কিন্তু তা কেউ বলতে পারি না। দৈব বা ঈশ্বর এমনি এমনি তো আমাদের উপর কৃপা করবে না। পূর্বজন্মের পুণ্য বা সৎকর্মের জন্য ঈশ্বর আপনার উপরে কৃপা করবে। কেতুর শুভচিহ্ন পূর্বজন্মের সেই সৎকর্মেরই প্রসাদ স্বরূপ। এইবারে মেন লাইনগুলো আমরা দেখে নেব। ওনার উন্নতির পথে অন্যতম প্রধান বাধা হলো এই হার্ট লাইন অর্থাৎ হৃদয় রেখা। বেশ মোটা, অনেকগুলো রেখা দিয়ে তৈরি হচ্ছে। অসংখ্য ছোট ছোট ফলিং লাইনও হার্ট লাইনে রয়েছে। ইমোশন, ফিলিংসকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সিদ্ধান্ত নিতে বারবার ভুল করে, সম্পর্কের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয়, বিশ্বাসের যোগ্য না এমন মানুষকে বিশ্বাস করে। নিজের ইমোশন, ফিলিংসকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি এদের ক্ষেত্রে। হাতটির মধ্যে স্বাধীন শিরোরেখা রয়েছে। বেশিরভাগ হাতে দেখা যায় শিরোরেখা বা মাইন্ড লাইন এই আয়ুরেখার সাথে যুক্ত অবস্থায় সৃষ্টি হয়। কিছু হাতে
এই রকম এই হাতের মতো আয়ুরেখা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আয়ুরেখার উপর থেকে এই রকম শিরোরেখা বা মাইল লাইন তৈরি হয়। একেই স্বাধীন শিরোরেখা বা ইন্ডিপেন্ডেন্ট মাইল লাইন বলা হয়। স্বতন্ত্র চিন্তাভাবনা, স্বাধীন যুক্তি, বিচারের নির্দেশক। এরা অন্যের কথা শোনে কিন্তু নিজের মত বুদ্ধি অনুসারে চলে, সিদ্ধান্ত নেয়। পারিবারিক, সামাজিক, ধর্মীয় সংস্কারকে চোখ বুজে মানে না। নিজের বুদ্ধি যুক্তিতে যা ঠিক বলে মনে হয় তাই মানবে। এরা পরিবার, বংশ, সমাজের মধ্যে নতুন বিচার, নব্য চিন্তাভাবনার সঞ্চার করে। এই শিরোরেখায় অন্যতম প্রধান কারণ ফ্যামিলি ট্র্যাডিশনের বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করার ওনার চিন্তাভাবনার। শিরোরেখা একদম দেখুন স্ট্রেট রয়েছে, মঙ্গল পর্বতের দিকে যাচ্ছে। ব্যবহারিক বুদ্ধি, সাহস, আত্মবিশ্বাস, আইকিউ খুব বেশি। এই ধরনের শিরোরেখা সেলফ বা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের জন্য ভালো। মাইল লাইন শেষে দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে, তার সাথে সাথে ডবল মাইল লাইনও রয়েছে। অর্থাৎ আয়ুরেখা থেকে হালকা একটি রেখা মূল শিরোরেখার সমান্তরালে চলে যাচ্ছে। শেখার ক্ষমতা, একাধিক প্রতিভা, স্মৃতিশক্তি প্রবল থাকে এদের। মাল্টি ট্যালেন্টেড, মাল্টিপল কাজ এরা একসাথে করতে পারে, একাধিক কাজে সফলও হয়। এই হাতের আয়ুরেখা বা লাইফ লাইন বেশ স্ট্রং রয়েছে, একদম গোলাকারভাবে ঘুরছে। জীবনী শক্তি, আভ্যন্তরীণ ঊর্জা, প্রাণ শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, উৎসাহ ভালো। ফেট লাইন অর্থাৎ ভাগ্যরেখা নিচ থেকে তৈরি হচ্ছে, কিন্তু বেশ মোটা আছে, তাই পরিশ্রম, যোগ্যতা অনুসারে রেজাল্ট কম। 34 বছর বয়সে ভাগ্যরেখা ওভারল্যাপ করছে। পুরানো ভাগ্যরেখা শেষ হওয়ার আগে নতুন একটা ভাগ্যরেখা সৃষ্টি হচ্ছে। 34-এর পরের এই ভাগ্যরেখা অধিক ফল দেবে, কারণ এই ভাগ্যরেখাটা বেশি শক্তিশালী। এর কাছাকাছি জায়গা থেকেই সানলাইন বা রবি রেখার সৃষ্টি হচ্ছে। ভালোভাবে লক্ষ্য করুন, এই ভাগ্যরেখার সমান্তরালে সিস্টার ফেট লাইনও রয়েছে, অর্থাৎ সহায়ক ভাগ্যরেখা। এই সিস্টার ফেট লাইন কিন্তু বেশ হালকাই হয় এরকম। সিস্টার ফেট লাইন অনেকটা বডি গার্ডের মতো, ভিআইপিকে প্রোটেকশান যেন দিচ্ছে। যে বয়স থেকে এই সিস্টার ফেট লাইন তৈরি হয় সেই বয়স থেকে কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি, সফলতা, খ্যাতি, নাম যশ, সামাজিক প্রতিষ্ঠা, প্রতিভার স্বীকৃতি এরা পায়। ভাগ্যরেখা কন্টিনিউয়াস রয়েছে, কোনো ব্রেক নেই, তাই ভবিষ্যতে কর্ম অর্থভাগ্যে আপস অ্যান্ড ডাউনের তেমন সম্ভাবনা নেই। তাই ওভারঅল বলা যায় আর্টিস্টিক, ক্রিয়েটিভ, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের জন্য হাতটি ভালো।
পলিটিক্যাল কেরিয়ারও হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। মাল্টিপল কেরিয়ারের যোগ প্রবল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। নমস্কার।